আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা সময় খুব, সেটা হচ্ছে 90-এর দশকের দিকে, 2000 সালের আগের দিকের কথা। আমার মহল্লায় আমার একটা ফুফা ছিল সম্পর্কে। সো ভদ্রলোক বাজে খাদ্য একদমই পছন্দ করতেন না। তো সেই সময় প্রথম চুইংগাম এর প্রচলন হয়, মানে আমাদের জেনারেশনের মাঝে। এবং চুইংগামটা আমরা প্রচুর খেতাম, প্লাস হাতে স্টিকার মারতাম, বিভিন্ন রকমের রং বেরঙের ক্রিকেটের স্টিকার সহ অন্যান্য বিভিন্ন স্টিকার থাকতো। তো ওইগুলা মারতাম। তো ভদ্রলোক প্রচুর খেপে যেতেন, মানে রাগে এমন অবস্থা হতো তার যে মানে আমাদেরকে মারধর করবে এরকম। আর বলতো এগুলা জাতি শেষ, এগুলা খাবারে এত পেটে এই সমস্যা হবে, এই স্টিকার মারতেছে, রক্ত চুষা নেবে। তো এর মধ্যে আমরা অবশ্য হাসাহাসি করতাম, মানে তাকে গুরুত্ব দিতাম না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই দিনটা অবশ্য অনেক লম্বা, প্রায় কয়েক বছর পর এখন বুঝতেছি, হয়তো বা সেটা 20 বছর পর অ্যারাউন্ড, যে বাজে খাদ্য এমনভাবে মানুষকে শেষ করে দিচ্ছে, গ্রাস করে দিচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় পাঠাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, দোকানগুলা থেকে বাজে খাদ্য কিন্তু কিনতেছে। বাজে খাদ্য কি, একদম দেখা যাচ্ছে যে রাবারের মতো এক ধরনের জিনিস, লাল কালার এবং সাদা কালার মিক্স করে কিছু একটা লম্বার মতো বানাচ্ছে, রাবারের মতো। খেতে অসম্ভব ভালো, বাট কোনো পুষ্টিগুণ তো নেই, মানে ক্যান্সার উপাদান এক কথায়। সকালবেলায় দেখেন বা বাজারে বাচ্চারা আসলেই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসগুলো, এইগুলা কি খাওয়া আদতে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর কিনা? সকালবেলা উঠে এই ধরনের বাজে খাদ্য, প্যাকেটজাত খাদ্য দিচ্ছি, সন্তান শেষ। একটা সময় যে দেখা যাচ্ছে যে কোনোভাবে বাঁচানো সম্ভব হচ্ছে না তাদেরকে। সো এগুলো খাদ্য আপনাদের বাচ্চাদেরকে কখনোই দিবেন না। শুরু থেকে আমাদের সচেতন থাকা প্রয়োজন ছিল। কোম্পানি বন্ধ করবে, সরকার কি করবে, এটা সরকারের ব্যাপার। প্রত্যেক পরিবারে এই ধরনের সচেতনতা কিন্তু গড়ে তুলতে হবে আমাদেরকে।